নতুন এক দফার যুদ্ধবিরতি চুক্তির অধীনে ইসরায়েল প্রথমবারের মতো গাজার ধ্বংসপ্রাপ্ত উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে। 15 মাস ধরে চলা এই যুদ্ধের মাঝে এই পদক্ষেপকে অনেকেই আশা ও সংশয়ের মিশ্র প্রতিক্রিয়া হিসেবে দেখছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী সোমবার সকালেই 2 লক্ষাধিক মানুষ গাজার উত্তর অংশে ফিরে যেতে দেখা গেছে। তবে ফিরে গিয়ে অনেকেই তাদের বাড়িঘর ভেঙে পড়া অবস্থায় পেয়েছেন। অনেকে আবার স্থানীয় মসজিদ ও আশ্রয়কেন্দ্রে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। আবেগপূর্ণ এক মুহূর্তে ইসমাইল আবু মাত্তার নামের এক ব্যক্তি জানান, এটা ফিরে আসার আনন্দ। মানুষ গান গাইছে, প্রার্থনা করছে আর কাঁদছে। একই সঙ্গে তিনি জানান, তার বাড়ি আংশিক ধ্বংস হয়েছে, তবু নিজের জমিতে ফিরে আসার শান্তি অন্যরকম। এই যুদ্ধবিরতি চুক্তির অন্যতম উদ্দেশ্য ইসরায়েলের হাতে আটক কয়েক ডজন বন্দির মুক্তি এবং পাল্টা হিসেবে ফিলিস্তিনিদের মুক্তি নিশ্চিত করা। ইসরায়েল জানিয়েছে, হামাসের সরবরাহ করা তালিকা অনুযায়ী প্রথম দফায় মুক্তির তালিকায় থাকা 33 জনের মধ্যে 8 জন ইতিমধ্যে নিহত হয়েছেন। তবে গাজার জনগণ যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেও নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখছে। দীর্ঘদিন ধরে আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা মানুষগুলো এখন তাদের ধ্বংসপ্রাপ্ত বাড়িঘরে ফিরে যেতে শুরু করেছে। ইয়াসমিন আবু আমশাহ নামের এক মা জানান, আমরা আমাদের বাড়ি হেঁটে 6 কিলোমিটার পাড়ি দিয়ে এসেছি। বাড়ি ক্ষতিগ্রস্ত হলেও এখানেই আমরা বসতবাড়ি করব। তার মতো আরও অনেকেই বলেছেন, বাড়ি ফিরেই প্রতিবেশীদের সঙ্গে একত্র হওয়ার মুহূর্ত ছিল অবর্ণনীয়। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই যুদ্ধবিরতির শর্তগুলো নিয়ে আলোচনা করতে তাদের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল কায়রো গিয়েছে। মিশর এই চুক্তির প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং ইসরায়েল ও হামাসের মধ্যে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে এই আলোচনার মধ্যে একাধিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করে হামাস জানায়, আটককৃত ইসরায়েলি নাগরিকদের মধ্যে একজন জীবিত রয়েছেন। ইসরায়েল এই দাবিকে ভিত্তি করে পরবর্তী বন্দিমুক্তি প্রক্রিয়া আরও দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ঘোষণা দিয়েছে যে তারা গাজার রাফাহ সীমান্তে পর্যবেক্ষক মিশন পুনর্বহাল করবে। এই মিশন আহতদের চিকিৎসার জন্য গাজা থেকে বের করে আনার প্রক্রিয়া সহজ করবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান কায়া কালাস বলেছেন, আমরা চাই গাজার মানুষ দ্রুত চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ পাক। এই উদ্যোগে ইসরায়েল, ফিলিস্তিন কর্তৃপক্ষ এবং মিশর সবাই একমত হয়েছে। তবে পর্যবেক্ষকরা বলছেন, এই মিশনের সফলতা নির্ভর করবে স্থানীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর। ইসরায়েলের প্রেসিডেন্ট হারজোগ জাতিসংঘে এক ভাষণে উল্লেখ করেছেন, ইহুদি বিদ্বেষ ও ঘৃণার আগুন মানবতার জন্য একটি সতর্ক সংকেত। তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও তার প্রতিবেশীদের মধ্যে শান্তি স্থাপনের জন্য এটি গুরুত্বপূর্ণ সময়। তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন এই সংঘাত নিরসনে সক্রিয় ভূমিকা পালন করে। তবে সমালোচকরা বলছেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাসের শিকড় তা সহজে মুছে ফেলা যাবে না, বিশেষত যখন উভয় পক্ষেরই রাজনৈতিক নেতৃত্ব নিজেদের অবস্থানে দৃঢ়। গাজার এই পরিস্থিতি নতুন করে যুদ্ধের দগদগে ক্ষতকে তুলে ধরেছে। তবে যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির মধ্য দিয়ে কি এই সংকটের সমাপ্তি ঘটবে, নাকি এটি আরও একটি অস্থায়ী সমাধানের দৃষ্টান্ত হবে? বিশ্বের নজর এখন গাজা ও মধ্যপ্রাচ্যের এই জটিল রাজনৈতিক পরিস্থিতির দিকে। সুজন হোসেন, দ্য জিওপলিটিক্যাল টাইমস।